ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপ আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রোডাক্ট অ্যাড ম্যানিপুলেশন, ব্যানার ডিজাইন বা পোস্টার ডিজাইন কিভাবে করে, তো আজকে আমরা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক ভিডিওটি। এই ডিজাইনটা করবার জন্য আমরা যেটা করব, একটা পারফেক্ট সাইজ নিতে হবে প্রথমে। তো সাইজটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কোথা থেকে নেব সাইজটা, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে চলে যাব। নিউ অপশান থেকে কী করবো, জাস্ট একটা সাইজ নিয়ে নেব 1080 এখানে 300 পিক্সেল বা ইঞ্চি। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব। এখান থেকে আমরা কি করেছি, এখানে জাস্ট একটা দুটো প্রোডাক্ট আছে অলরেডি। বয়েস জুস বলে একটা প্রোডাক্টের নাম আছে। এটা জাস্ট আমি কি করবো, এখান থেকে জাস্ট নিয়ে নেবো অলরেডি। জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট নিয়ে নিলাম অলরেডি। এখান থেকে এটা কন্ট্রোল টি দিয়ে দিলাম। এটা জাস্ট মাঝ বরাবর আমি কিন্তু এটাকে রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে, এটা রেখে দিয়েছি এখান থেকে। আর যেটা আমি করবো, এখান থেকে প্রোডাক্টের শ্যাডো যেটা আছে, সেই শ্যাডোটা এখান থেকে মুভ করে আমি কিন্তু নিয়ে নেবো এখান থেকে। ডান, ওকে, কন্ট্রোল টি দিয়ে দেবো। জাস্ট আমি এটা এরকম পজিশনে এটা নিচে আমি নামিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি মুভ করে ঠিক পজিশনে আমি কিন্তু এটা বসিয়ে দেবো। ডান, ওকে। এরপর আমরা কি করবো, জাস্ট এইখানে আমি জাস্ট একটা শ্যাডো ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি বানিয়েছি। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট এরকম অনুযায়ী জাস্ট নিচে নামিয়ে দিলাম। সো ডান, ওকে। ব্যাকগ্রাউন্ড বানানোর পরে এটা নামিয়ে দিলাম এটা। তারপর আমরা কি করেছি, এখানের মধ্যে এখানে বয়েস জুস যে লেখাটা আছে টেক্সটটা, সেই টেক্সটটা আমি কিন্তু এখান থেকে নিয়ে নেবো অলরেডি। এখান থেকে প্রথম আমরা কি বয়েস জুস যে টেক্সট আছে নিয়ে নেব এখান থেকে। তো আমি যেটা এখান থেকে লেখা আছে অলরেডি দেখে নিচ্ছে অলরেডি। তারপর আমরা কি করব, এখান থেকে বয়েস জুস যে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট মুভ করে এইখানটার কাছে আমি কিন্তু নিয়ে চলে এলাম অলরেডি। সো ডান, ওকে, কন্ট্রোল টি দিয়ে দেবো। এটা জাস্ট একটা পজিশনে আমি কিন্তু রেখে দিলাম, এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে যে মিক্স ফ্রুট জুস এটা যে লাইনটা আছে, সেই লাইনটা এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। ডান, ওকে, কন্ট্রোল টি দিয়ে দেবো। এটা জাস্ট মিডিল আমি কিন্তু রেখে দেবো এটা। তারপর আমি যেটা করব, এখান থেকে এই যে পাইনঅ্যাপেল যেটা আছে এখানে, বা স্ট্রবেরি যেটা আছে, স্ট্রবেরি এখান থেকে এটা আমি নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো। জাস্ট এটা প্রোডাক্টের নিচে আমি কিন্তু রেখে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো। ডান, ওকে। আর এখান থেকে যেটা শ্যাডোটা আছে, শ্যাডোটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। ডান, ওকে। তারপর আমরা কি করেছি, এখানে যেটা আছে আরেকটা স্ট্রবেরি যেটা আছে, স্ট্রবেরিটা মুভ করে এখানে কাছে নিয়ে চলে এলাম অলরেডি। এখানটার কাছে আমি রেখে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। তারপর আমরা কি করবো, জাস্ট এখানে যে ম্যাঙ্গোটা আছে, ম্যাঙ্গো বলতে আপেল যেটা আছে, সে পাইনঅ্যাপেল যেটা আছে, সে পাইনঅ্যাপেলটা এখানে মুভ করে এখানে নিয়ে চলে এলাম অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট পাইনঅ্যাপেলটা এইখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি। তারপর এখানে শুধু একটা আছে ম্যাঙ্গো আছে, এই ম্যাঙ্গোটা জাস্ট মুভ করে আমি এখান থেকে নিয়ে চলে এলাম অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি প্রোডাক্টের নিচে আমি কিন্তু নামিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা হালকা আমি ঘেঁষিয়ে দেবো, এরকম পজিশনে আমি রেখে দেবো। ডান, ওকে। সো আমার ডিজাইনটা কিছুটা এরকম হয়েছে। তারপর আমরা কি করবো, এখান থেকে যে একটা ভেক্টর স্মট একটা নিয়েছি ভেক্টর আর্ট, এখান থেকে লাইনের ভেক্টর আর্ট গুগলে লিখলে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম। আর এখান থেকে স্বপ্ন যে লেখাটা আছে, সেই লেখাটা আমি মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে আসছি অলরেডি। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার জাস্ট মিডিলে রেখে দেবো এটাকে, এটা মিডিল পয়েন্টে রেখে দেবো। আর এটা কি করবে, এখান থেকে যে স্বপ্ন লেখাটা এখানে ভেক্টর যেটা করেছিলাম সেটা এইখান কাছে রেখে দেবো। তারপর আমরা কি করব, এখান থেকে কালারটাকে জাস্ট কাস্টমাইজ করে নেবো। এখান থেকে কী করে করবো, জাস্ট এখানে এই অপশান যে গেলাম, ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে জাস্ট ব্রাইটনেস অপশানে চলে এলাম। ব্রাইটনেস থেকে এটাকে আমি কী করবো, জাস্ট কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কালারটা কাস্টমাইজ আমি করতে পারি। সো ডান, ওকে।
সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা ফটোশপে শিখতে পারবেন, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলের ভিডিও। তো এরকম নতুন নতুন যদি ভিডিও দেখতে চান বা ভিডিও শিখতে চান বা জানতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি ভিডিও চাই তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, আর ইনশাল্লাহ নতুন কিছু শিখবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, অবশ্যই নতুন কিছু শিখবেন। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। এখনকার মতন টাটা, বাই বাই, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।